বোধিসত্ত্ব একসময় একজন যুবরাজ ছিলেন। দ্বিতীয় পুত্র প্রিন্স কান্দার জন্ম দেওয়ার পর তার মা মারা যান। রাজা আর একজন প্রধান রানীকে গ্রহণ করেন এবং তৃতীয় পুত্র প্রিন্স সুরিয়ার জন্ম দেন। এই ছেলের জন্মে রাজা এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি রানীকে তার ইচ্ছা মতো যে কোনো ইচ্ছা প্রদান করেছিলেন। তিনজন রাজকুমার বড় না হওয়া পর্যন্ত তিনি তার ইচ্ছায় ডাকেননি এবং তারপরে তিনি তার ছেলেকে সিংহাসনে অধিষ্ঠিত করতে বলেছিলেন। রাজা তার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তিনি এতই উদ্যোগী হয়েছিলেন যে তিনি ভয় পেয়েছিলেন যে তিনি তার পথ পেতে কিছু মন্দ চক্রান্ত উন্মোচন করবেন। রাজা বোধিসত্ত্বা এবং তার ভাইকে পরিস্থিতি ব্যাখ্যা করেছিলেন এবং অত্যন্ত দুঃখের সাথে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত বনে বসবাসের জন্য পাঠিয়েছিলেন। এই সময় তারা শাসনে ফিরে যেতে পারে। প্রিন্স সুরিয়া, যিনি সম্পূর্ণরূপে সম্মানিত ছিলেন, যখন শুনলেন কেন তার সৎ ভাইরা চলে যাচ্ছে, তখন তিনি তাদের সাথে যোগ দিলেন। একদিন তারা ভ্রমণের সময় যুবরাজ সুরিয়া একটি পুকুরে নেমে স্নান করতে এবং পান করে। এটিতে একটি রাক্ষস বাস করত যে জলে প্রবেশ করা প্রত্যেককে গ্রাস করত যদি তারা এই প্রশ্নের উত্তর দিতে না পারে, সত্যিকার দেব ধর্ম ঈশ্বর সদৃশ কী? রাজকুমার সুরিয়া পুকুরে পা দিলে রাক্ষস তাকে ধরে নিয়ে তার প্রশ্ন করে। রাজকুমার আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, সূর্য এবং চাঁদ, কিন্তু এটি ভুল ছিল। রাক্ষস তাকে টেনে পুকুরে গভীরে নামিয়ে একটি প্রকোষ্ঠে আটকে রাখে। প্রিন্স সুরিয়া দ্রুত ফিরে না এলে প্রিন্স কান্ডা তাকে খুঁজতে নেমে পড়েন। পানিতে নামার সাথে সাথে তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বর্গের 4 ভাগ ছিল তার উত্তর, কিন্তু এটিও ভুল ছিল এবং তাকে বন্দি করা হয়েছিল। প্রিন্স কান্ডা যখন ফিরে আসেননি, তখন বোধিসত্ত্বা জানতেন যে কিছু ভুল হয়েছে এবং পুকুরে একটি রাক্ষস আছে। তিনি তীরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। রাক্ষস যখন দেখল যে বোধিসত্ত্বা জলে প্রবেশ করতে যাচ্ছে না, তখন সে বনবাসীর আকৃতি ধারণ করে তাকে পুকুরে সতেজ করতে উৎসাহিত করল। বোকা নয়, বোধিসত্ত্বা জানতেন এই রাক্ষস এবং কেন সে তার ভাইদের নিয়ে গেল। রাক্ষস ব্যাখ্যা করল যে যারা পানিতে ঢুকেছিল এবং তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাকে সবাইকে খেতে দেওয়া হয়েছিল। বোধিসত্ত্বা বলেছিলেন যে তিনি উত্তরটি জানেন, কিন্তু তাকে বলার জন্য তার ভ্রমণ থেকে খুব ক্লান্ত ছিলেন। এটি রাক্ষসকে বোধিসত্ত্বকে স্নান করতে প্ররোচিত করেছিল। খাদ্য, পানীয় এবং সুগন্ধি আনুন এবং তার বিশ্রামের জন্য একটি চমৎকার প্যাভিলিয়ন তৈরি করুন। সতেজ হয়ে তিনি রক্ষককে তার পায়ের কাছে বসিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে দেবধর্ম পাপ এড়াচ্ছে। এই বিজ্ঞ উত্তরে খুশি হয়ে রাক্ষস ভাইদের একজনকে ছেড়ে দিতে রাজি হলো। বোধিসত্ত্ব তার সৎ ভাই সুরিয়াকে চেয়েছিলেন। রাক্ষস এই পছন্দের সমালোচনা করেছিল, বোধিসত্ত্বাকে দেবধর্ম বোঝার জন্য অভিযুক্ত করেছিল, কিন্তু এটি অনুশীলন করছে না কারণ কান্ডা বয়স্ক হওয়ায় জ্যেষ্ঠতার সাথে আসা সম্মান দেওয়া উচিত। বোধিসত্ত্বা পাল্টা বলেছিল যে তার পছন্দ সত্যিই সবচেয়ে ঈশ্বরের মতো। কেউ তাকে বিশ্বাস করবে না। তিনি ব্যাখ্যা করেছিলেন, যদি তিনি দাবি করে রাজ্যে ফিরে আসেন যে একটি রাক্ষস সুরিয়াকে গ্রাস করেছে, সিংহাসনের তাড়ার জন্য তাকে একজন হত্যাকারী বলে ধরে নেওয়া হবে এবং তাকে অপমান করা হবে। এই জ্ঞানে মুগ্ধ হয়ে রাক্ষস 2 ভাইকে মুক্ত করে দিল। বোধিসত্ত্বা রাক্ষসকে কর্মের ব্যাখ্যা দিয়েছিলেন। তাকে বলেছিলেন যে তিনি অতীতে করা মন্দ কাজের কারণে তার ঘৃণ্য জীবনে জন্মগ্রহণ করেছিলেন এবং এই চক্রটি ভাঙার একমাত্র উপায় ছিল এই জীবনে মন্দ কাজ এড়ানো। রাক্ষস এই সত্যি মেনে নিয়ে মানুষ খাওয়া বন্ধ করে দিল। 3 ভাই রাক্ষসের সাথে পুকুরে বসবাস করা বেছে নিয়েছিল যতক্ষণ না একদিন বোধিসত্ত্ব তার বাবা মারা গেছেন। তিনি রাজ্যে ফিরে আসেন এবং সিংহাসনে অধিষ্ঠিত হন। প্রিন্স কান্ডা ভাইসরয় এবং প্রিন্স সুরিয়া কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। রাক্ষসও সেখানে গিয়ে রাজার দেওয়া বাড়ি, খাবার ও ফুল দিয়ে আরামদায়ক জীবনযাপন করে।